আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত রেজাউল হক ভাই প্রশ্ন করেছেন ফটো বিষয়ে। ফটোগুলি দুই প্রকার। এক প্রকার ফটো যা নিষিদ্ধ ফটোর আওতায় পড়ে, কোনো সন্দেহ নেই। সেই ফটোগুলি হলো চিত্র অঙ্কনের মাধ্যমে যা করা হয়ে থাকে, অর্থাৎ তুলি ইত্যাদি রঙের মাধ্যমে যেগুলো আর্ট করা হয়ে থাকে, আর্টিস্টম্যানরা যেগুলি ছবি অঙ্কন করে থাকে, এগুলি ওই সমস্ত হাদিসের আওতাভুক্ত এই ফটোগুলি। অনুরূপভাবে যে ফটো যেগুলি ভাস্কর্য আকারে করা হয়, এগুলিও হারাম নিষিদ্ধ ফটোর অন্তর্ভুক্ত। এবং এই দুই ধরনের ফটোর ছবিরই দৃষ্টান্ত পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। এবং বর্তমান জামানার ক্যামেরাবদ্ধ ভিডিওর মতো ফটো সে যুগে ছিল না, এই ব্যাপারে নিশ্চিত। তবে হাদিসে যে নিষেধাজ্ঞা এসেছে যে ফটো তোলা আযাবের কারণ পরকালে, অনুভাবে প্রত্যেক ফটোগ্রাফি আযাব ভোগ করবে। তারপর বলা হবে আহইউ মা খালাকতুম, তোমরা যা সৃষ্টি করেছিলে সেগুলি জিন্দা করো। তো এই জাতীয় হাদিসের আওতাভুক্ত বর্তমান জামানার ক্যামেরা কৃত বা ভিডিওকৃত ফটো পড়বে কি পড়বে না? ভিডিওর ফটো তো পড়বেই না, এটা এক নম্বর কথা। ভিডিও এর মধ্যে প্রবেশ করবে না। দ্বিতীয়, ফটোগ্রাফি যেগুলি ক্যামেরার মাধ্যমে করা হয়, ফটো তোলা হয়, এগুলিও অনেক ওলামায়ে দ্বীন বলেন যে এগুলিও ওই নিষিদ্ধ ফটোর আওতায় পড়বে না। তাদের ভিতরে রয়েছেন বর্তমান জামানার বিশিষ্ট আলেম আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, যিনি সৌদি আরবের দ্বিতীয় মুফতি, দ্বিতীয় আলেম হিসেবে পরিচিত। শেখ বিন বাজের পরে পরে যার স্থান। আরেকজন রয়েছেন শেখ সালেহ আল লাহাইদান বা লাহিদান, তিনি হায়াত কেবারুল উলামার সদস্য, উচ্চ উলামা পরিষদের সদস্য। তারা মনে করেন যে হাদিসের নিষেধাজ্ঞা সূচক ফটোর আওতাভুক্ত নয় বর্তমান জামানার ক্যামেরার ফটো, অনুভাবে ভিডিও তো নয়। এনারা বলেন সুতরাং এই ফটোগুলি যদি বৈধ কাজে ব্যবহার হয়, সেটা ব্যবহার করা বৈধ রয়েছে, ফটো তোলা ব্যবহার বৈধ রয়েছে বৈধ কাজের জন্য, আর হারাম কাজের জন্য হারাম। বা যে ব্যক্তিকে দেখা হারাম তার ফটো তোলাও হারাম। যেমন বেগানা কোনো নারী বা নারীর জন্য বেগানা কোনো পুরুষ, এদের ফটো তোলা নিষিদ্ধ। এইভাবে ফয়সালা দিয়েছেন। সুতরাং আমরা বলতে পারি যে বর্তমান জামানার ক্যামেরাকৃত যে ফটো, এগুলি নিষেধাজ্ঞা মূলক ফটোর অন্তর্ভুক্ত নয়। সুতরাং যে ফটো বিষয়ে হাদিস এসেছে, বিভিন্ন আযাবের কথা এসেছে ফটো তোলা বিষয়ে, ফটো অঙ্কনকারী বিষয়ে, এই হাদিসগুলি এর আওতাভুক্ত নয়। এই হাদিসগুলি এই জাতীয় ফটোকে শামিল করবে না এই সমস্ত উলামায়ে দ্বীনের নিকটে। তারা মনে করেন যে আয়নাতে যে ফটো প্রতিবিম্বিত হয়, যে ফটো দেখা যায়, বা পানিতে যে ফটো দেখা যায়, এটা তো কেউ হারাম বলে না। এটাকেই বর্তমান আধুনিক যুগে, মিডিয়া এবং প্রযুক্তির যুগে আটকানো হয়েছে মাত্র।
সুতরাং এখানে আল্লাহর সাথে কোনো পাল্লা দেওয়া হচ্ছে না যে দেখো আল্লাহ তুমি যেমন ফটো আঁকতে পারো আমিও পারি, তুমি যেমন মানুষ তৈরি করতে পারো আমিও পারি, এরকম কিছু এখানে উদ্দেশ্য নেই। সুতরাং এই জাতীয় ফটো আশা করা যায় বৈধ রয়েছে। তবে বিনা প্রয়োজনে এগুলিতে না যাওয়া উচিত, ফটো তোলাতুলির কাজে না জড়ানো উচিত। আবার যে সমস্ত আলামাদিন ফটো তোলাকে বৈধ বলেছেন তাদের ভিতরে কিছু আলামাদিন এটাও মনে করেন যে ফটো ক্যামেরার ফটো বৈধ হলেও এটা কাগজে এটা প্রিন্ট করা সঠিক নয়, বরং ক্যামেরার মধ্যেই থাকবে। আর কিছু কিছু আলামাদিন বলেছেন যে যেটা বৈধ সেটা ক্যামেরা আকারেও তোলা বৈধ রয়েছে ক্যামেরার মাধ্যমে। তবে ওলামাদিন একমত এই বিষয়ে যে যেগুলি জরুরি ফটো সেগুলিতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, সবাই একমত এই বিষয়ে। যারা নিষেধ মনে করেন এই জাতীয় ফটোগুলিকেও, অর্থাৎ ক্যামেরার ফটোগুলিকেও যারা নিষেধ মনে করেন তারাও বৈধ, এই জরুরি কাজে বৈধ মনে করেন। যে জরুরি কাজ মানে পাসপোর্টের ফটো, একামার ফটো, সিভিল আইডি ইত্যাদির ফটো, বা সরকার থেকে নাগরিকত্ব সনদের ফটো ইত্যাদি, এক কথা জরুরি ফটোগুলিকে সবাই বৈধ মনে করেন। তাদের ইখতিলাফ শুধু বিনা কারণে যে ফটোগুলি তোলা হয়। তো যাই হোক, বিনা কারণে ফটোগুলি তোলা যেগুলি হয় সেগুলি থেকে বিরত থাকা উচিত, বিমুখ থাকা উচিত। একমাত্র যেগুলি জরুরি বা প্রয়োজন সেগুলি তোলাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এবং আশা করা যায় বর্তমান যে ফটো তোলা হয় এই ফটোগুলি হাদিসে যে ফটো নিষেধাজ্ঞা হয়েছে সেগুলির অন্তর্ভুক্ত হবে না। অতএব বৈধ কাজে বৈধ রয়েছে তোলা, তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। হাযা বিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।